নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা একটি মজার গল্প দিয়ে শুরু করব। কিছু মস্তান বারোয়ারির দুর্গা পুজো করবে। একজন বৃদ্ধ পুরুত ঠাকুরের বাড়িতে কয়েকজন মস্তান গিয়ে বলছে, ঠাকুরমশাই বাড়ি আছেন কি? বৃদ্ধ পুরুত ভয়ে জিজ্ঞাসা করল, কেন বাবা, কি ব্যাপার? তারা বললে যে তাদের দুর্গা পুজোটা করে দিতে হবে। পুরুত মশাই বললেন, আমি বেত রোগী, বুড়ো হয়েছি, কি করে যাব বাবা? তোমরা অন্য কোনো পুরুত ঠাকুরের ব্যবস্থা করো। তারা তখন বলল, আপনিই আমাদের পুজো করবেন, এই নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না, আমরা এসে আপনাকে নিয়ে যাব, সব ব্যবস্থা করা হয়ে গেছে। অগত্যা পুরুত মশাই কি আর করেন, অনিচ্ছা সত্ত্বেও রাজি হতে হলো। নির্দিষ্ট দিনে যথা সময়ে পুরুত মশাইকে তারা এসে নিয়ে গেল। পুজোর জায়গা দেখে পুরুত মশাই তো অবাক। এ কি ব্যাপার! এক জায়গায় মা দুর্গার মূর্তি রয়েছে, আর কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর মূর্তি অনেক দূরে দূরে উঁচু টিলা বা কৃত্রিম পাহাড়ের ওপর আলাদা আলাদাভাবে রাখা রয়েছে। তাদের সবাইকে পৃথকভাবে পুজো করতে হবে। সব দেখে শুনে উৎকণ্ঠার সঙ্গে পুরুতমশাই বললেন, বাবা, আমি তো বেত রোগী, এত দূরে দূরে গিয়ে, এত উঁচুতে গিয়ে কি করে পুজো করব বলো তো? মস্তানরা তখন বলল, আপনি কোনো চিন্তা করবেন না ঠাকুরমশাই, সব ব্যবস্থা হয়ে যাবে, আপনার কোনো অসুবিধে হবে না। ব্যবস্থা অবশ্য হলো। দোলনার ব্যবস্থা। দোলনায় বসিয়ে ঠেলা মেরে পুরুত মশাইকে একজনের কাছে পাঠানো হলো। সেখানেই তার পুজো হবে। প্রথমে মা দুর্গার পুজো, তারপরে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবার। উপায়ন্ত না দেখে কাঁপতে কাঁপতে পুরুত মশাই দোলনায় গিয়ে বসলেন। প্রথমেই তাকে এমনভাবে ঠেলা হলো যে পুরুত মশাই দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এদের কারোর কাছেই না গিয়ে উল্টো দিকে ডোবায় গিয়ে পড়লেন। এই দেখে একজন মস্তান বলে উঠল, যা বাবা, আবাহনের আগেই বিসর্জন! বলে স্বামী ভূতেশানন্দজি মহারাজ খুব হাসতে লাগলেন। মহারাজকে একবার বলা হলো যে, মহারাজ, মায়ের বাড়িতে শারদানন্দজির কাছে তো আপনি গিয়েছেন, কিছু প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা আমাদের একটু বলুন। মহারাজ তখন বলতে শুরু করলেন, এই কথা, মায়ের বাড়ির দরজা দিয়ে ঢুকেই বাঁ দিকে যে দরজাটা আছে সেখানেই উনি বসতেন। আমি সেখানেই ওনাকে প্রথম দর্শন করি। ওই ঘরে লোকজন বসে থাকতো, ছোট্ট ঘর, ঘর ভর্তি সব সময় লোকজন থাকতো, কিন্তু কোনো কোনো সময় বেশি লোক না, তবু যেন মনে হতো অনেক লোক আছে। সেখানে গিয়ে বসতুম। আর একজনও সেখানে ছিলেন, তিনি বৈকুণ্ঠনাথ সান্যাল, তিনিও ওখানে বসতেন। তিনিও ঠাকুরের সন্তানদের অন্যতম। মহারাজকে আবার বলা হচ্ছে, মহারাজ, সারা জীবন যেন আপনাকে পেতে পারি। তখন মহারাজ বলছেন, চেষ্টা করো, পাবে। স্বরূপেতে পার্থক্য নেই, অবতার মানুষরূপে মানুষের মতো ব্যবহার করেন। পার্থক্য হলো ব্রহ্মজ্ঞ এই জন্য যে তিনি জ্ঞান লাভ করেন,
আর অবতার জন্ম থেকেই ব্রহ্মজ্ঞ। মহারাজকে আবার বলা হচ্ছে, মহারাজ আপনি মা ঠাকরুন আপনাদেরই আসল বলে জানি, এবং আপনি ঠাকুর মা ঠাকরুন সবাইকেই খুব নিজের মনে হয়। তখন মহারাজ বলছেন, তা মনে করো না, তাতে তো কোনো দোষ নেই। কথা হচ্ছে দৃঢ় থাকতে হবে, পরে ইতস্তত করলে হবে না। এত করলুম তা কি হলো, এমন কথা যেন মনে কখনো না আসে। মহারাজকে আবার বলা হচ্ছে, সঙ্গগুরু আর সঙ্ঘ জননী তো একই, তাই না মহারাজ? মহারাজ তখন বলছেন, তা ভাবলে তাই। তাহলে বস্তুলাভ তো হয়েই গেল। খুব জোর করে ধরে থাকো এইভাবে। মহারাজ তার নিজের 2 হাত চেপে ধরে দেখালেন, শক্ত করে ধরে থাকো, এইভাবে ধরে থাকো, তবেই হবে। কি এবার খুশি তো? আবার মহারাজকে প্রশ্ন করা হচ্ছে, কোন কোন গৃহীর বাড়িতে বা কোনো গৃহীর বাড়িতে আপনি চণ্ডীপাঠ করেছেন মহারাজ? মহারাজ উত্তরে বলছেন, মহাপুরুষ মহারাজ বলেছিলেন, তাই জন্য মধুপুরে শেঠ ভিলাতে পূর্ণচন্দ্র শেঠের বাড়ি চণ্ডীপাঠ করেছিলাম। ঠাকুরের ভক্ত নিতাই হালদারের জামাই ছিলেন এই পূর্ণচন্দ্র শেঠ। মহারাজকে প্রশ্ন করা হচ্ছে, স্বামী বিরজানন্দ সম্পর্কে কিছু বলুন মহারাজ। মহারাজ তখন উত্তরে বলছেন, আমি যখন শিলংয়ে ছিলুম তখন একবার বিরজানন্দ স্বামী এলেন। তাকে রিসিভ করতে স্টেশনে গেলুম। তখন গৌহাটিতে ট্রেন থামতো না, থামতো আমিনগাঁতে। একসময় ট্রেন এসে থামল। সবাইকে দেখছি, শুধু তাকেই দেখতে পাচ্ছি না। তখন মহারাজ ভাবছেন, ব্যাপারটা কি হলো? এদিকে ওদিকে দেখছি, তারপর দেখি তিনি কাছেই আছেন। প্ল্যাটফর্মে ভিড় বলে বিরজানন্দ স্বামী ট্রেনের অন্য দরজা দিয়ে প্ল্যাটফর্মের উল্টো দিকে নেমেছেন। মহারাজকে বলা হচ্ছে, মহারাজ মঠে তো রবিবার পুজো হতো, তাই না? তখন মহারাজ বলছেন, হ্যাঁ, মঠে পুজো হতো, তার মানে তোমাদের একটা ছুটি মার গেল। সরকার বলে তোমাদের ছুটি পাওনা আছে। উৎসব হবে, খাওয়া দাওয়া ছাড়া কি উৎসব হয়? আমি যখন স্কুলে পড়ি, ফার্স্ট ক্লাসে সবাই এসে আমাকে পুজোর ভার দিতে বলল। পুজোর সঙ্গে অ্যামিউজমেন্ট সেশনের ভারও নিতে হবে। আমি বললুম, ভার নিতে পারি, কিন্তু একটা কন্ডিশন আছে। কন্ডিশন হলো, যা টাকা উঠবে তার অর্ধেক আমাকে পুজোর খরচের জন্য দিতে হবে। তখন সবাই আর কি করে, দায়ে পড়ে রাজি হলো। সেবার অ্যামিউজমেন্ট হলো মোট টাকার অর্ধেকে। সাধারণত কি হয়, সব টাকা অ্যামিউজমেন্টের খরচেই চলে যায়। আবার হবে এই ভেবে এই আনন্দ উৎসব প্রত্যেকবার করা হয়। ভেবো না এই বছরেই শেষ হয়ে গেল না, আসছে বছর আবার হবে। কাজেই তোমরা তৈরি থাকো। আমরা আমাদের ছেলেবেলায় অনেক বারোয়ারি পুজো দেখেছি। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।